আগামী 30 দিনের ভিতরে যারা পাবে কন্টেন্ট মনিটাইজ। তো আপনি ওই লিস্টে আছেন কিনা এক্ষুনি আপনি এই ভিডিও দেখে চেক করে নিন। তো এখান থেকে আপনাকে কি কি করতে হবে এবং আপনি কিভাবে পাবেন 30 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজ, অবশ্যই আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইদানিং প্রায় প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসছে, যেটা হলো ওয়েটিং লিস্ট। এটার মানে কি এবং এটা আসলে আপনি কিভাবে 30 দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজ পাবেন, আপনাকে কি কি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রথমে বলেছে আপনি যে ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছিলেন তারা এটা পেয়েছে। এটা পাওয়ার পরেই পরবর্তীতে যে যারা কন্টেন্ট মনিটাইজ পাবে তাদের লিস্টে কিন্তু ফেসবুক আপনাকে এখান থেকে রেখেছে। তো এখন যদি আপনি এরকম কোনো নোটিফিকেশন পেয়ে থাকেন, কি কি করলে আপনি আগামী 30 দিনের ভিতরেই কন্টেন্ট মনিটাইজ পাবেন। তো তার জন্য এখান থেকে আপনাকে মূলত বেশ কিছু কাজ কিন্তু করতে হবে। এটা আমি এই ভিডিওতে একটা একটা দেখিয়ে দিব, আপনি প্রত্যেকটাই এক এক করে দেখে নেবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে। আপনার সর্বপ্রথম যে কাজটা হবে, আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে আপনি যে ভিডিওগুলি এই পেজে আপলোড করে ফেলেছেন, আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে সি ইনসাইট নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন যে পেজে আপনি এই নোটিফিকেশনটা পেয়েছেন এই পেজে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। আমি এখন যে কাজগুলো আপনাকে দেখাবো। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার এখানে একটি অপশন রয়েছে, এরকম একটি লেখা শো করছে। আপনি কি করবেন, এই লেখার উপরে ক্লিক করবেন। এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন এখানে বলা হয়েছে নো ইস্যু, মানে আপনি যে ভিডিওটা আপলোড করেছেন এখানে কোনো প্রকার সমস্যা নেই। এটার মানে এটা দেখা গেল যে আপনার ভিডিওতে যেহেতু কোনো সমস্যা নেই, সেহেতু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ খুব শীঘ্রই দিবে। এখান থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন প্রত্যেকটা ভিডিও এখান থেকে আপনি চেক করে নেবেন। তারপরে আপনি কি করবেন, এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। এখান থেকে ব্যাগে চলে আসার পরে এখান থেকে দেখবেন উপরে কর্নার আপনার এরকম 3 ডট পয়েন্ট থাকবে ছোট্ট করে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন উপরে আপনার এরকম সেটিং আইকন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন পেজ সেটআপ নামে একটি অপশন, আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি এখান থেকে আপনার পেজ রেকমেন্ডেবল করা থাকে তাহলে বুঝে নেবেন আপনি এই পেজে যে ভিডিওগুলি আপলোড করবেন এই ভিডিওগুলি ভাইরাল হবে, ফর ইউতে পৌঁছাবে, ভিউজ আসবে। এমন তাহলে ফেসবুকে আপনি খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজ কিন্তু আপনি পাবেন। যেহেতু আপনি ওয়েটিং লিস্টে আছেন, সেহেতু আপনার ভিডিওগুলি যখন ফর ইউতে পৌঁছাবে, আপনার ভিডিওগুলি যখন ভাইরাল হবে, অবশ্যই ফেসবুক মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী, আপনাকে দিয়ে দিবে। আর যখনই এখান থেকে আপনার নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় এখান থেকে উল্লেখ করা থাকবে, তখনই এটা বুঝে নেবেন আপনি ইনকামের উপযোগী নয় বা আপনি মনিটাইজ পাওয়ার উপযোগী নয়। এখান থেকে ফেসবুক স্পষ্ট বলে দিয়েছে যদি আপনার এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় উল্লেখ করা এখান থেকে থাকে, তাহলে আপনার ভিডিওগুলো জীবনও ভাইরাল হবে না, ফরিয়ে পৌঁছাবে না, আপনি কখনো ভালো পরিমাণ ভিউজও পাবেন না। তাহলে আপনি কিভাবে ইনকামের উপযোগী হলেন, আপনাকে কিভাবে কন্টেন্ট মনিটাইজ দিবে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এটা আপনি এখান থেকে চেক করে নেবেন। তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। এখন আপনি দেখবেন এখান থেকে পেজ স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার এখান থেকে এটা টিক মার্ক করা আছে কিনা, এরকম সবুজ টিক মার্ক। এটার মানে হলো আপনার পেজে কোনো প্রকার ভায়োলেশন নেই, আপনি ফেসবুকের কোনো প্রকার কমিউনিটি আপনি ভঙ্গ করেনি, মানে কোনো রকম পলিসি আপনি ভাঙেননি, যার ফলাফলস্বরূপ এখানে আপনার টিক মার্ক করা আছে। তার মানে আপনি মনিটাইজ খুব শীঘ্রই পাবেন, যেহেতু এখানে আপনার কোনো প্রকার মনিটাইজ পলিসি কোনো রকম ইস্যু নেই। এখন আপনার সর্বশেষ কাজ হলো এখান থেকে আপনি নিয়মিত কাজ করবেন। আমি আপনাকে যে বিষয়গুলো দেখালাম এগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রতিনিয়তই বেশি বেশি ভিডিও আপলোড করবেন, বেশি বেশি ছবি পোস্ট করবেন, বেশি বেশি রিল স্টোরি এগুলো দিবেন। এঙ্গেজমেন্ট যত বেশি হবে ততই ফেসবুক এটা ধারণা করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী, আপনাকে কন্টেন্ট মনিটাইজটা দেওয়া উচিত, যেহেতু আপনি ওয়েটিং লিস্টে আছেন। যদি আপনি এই কাজগুলো করতে পারেন অবশ্যই খুব শীঘ্রই আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। অনেকেই কিন্তু পেয়েছে, ভবিষ্যতেও কিন্তু পাবে। অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন।